আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম সরপুঁটি মাছ বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে রান্নার রেসিপি। দেখতে পাচ্ছেন সরপুঁটি মাছটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। পরে সয়াবিন তেল দিয়ে ভাজা হবে। 6 পিস, 2টা মাছ নিয়েছে 6 পিস করেছি। অ্যান্ড সয়াবিন তেল দিয়ে ভাজা হবে। বড়ি, চাল কুমড়োর বড়ি থাকলে তো কথাই নেই, অন্যরকম স্বাদ বাড়িয়ে দিবে। শুধু বড়ি খেতে ইচ্ছা হয়। বেগুন আলু দিয়ে সবটি মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করা হবে। বেগুন আলু দিয়ে রান্না করা হবে। কয়েকটা ফুলকপিও আছে, দেখতে পাচ্ছেন আমি পিস পিস করে কেটেছি। বড়িটা মাছটা ভেজে নেব। সয়াবিন তেল দিয়ে ভাজা হবে, খেতে দুর্দান্ত মজাদার। বেগুন আলু ফুলকপি দিয়ে সরপুঁটি মাছ বড়ি দিয়ে রান্নার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তার ফলো দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তার সাবস্ক্রাইব বেল বাটন করবেন। পরে নোটিফিকেশন ভিডিও যে আপনারা দেখতে পাবেন লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। বড়িটা ভেজে নেব। সরপুঁটি মাছ লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। লবণ হলুদ দিয়েছি, ধনে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নেব। মাছ সবই তেল ভাজা হচ্ছে, এর পাশাপাশি লাল লাল করে ভেজে নেব। বড়িটাও এরকম সেমভাবে ভেজে নেব সবই তেল দিয়ে। লাল লাল হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। বড়িও লাল লাল করে ভেজে নিচ্ছি, খেতে ভালো লাগবে। 1 চামচ জিরা বাটা, রসুন বাটা 1 চামচ, লিটার চামচের 1 চামচ, লিটার চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ পেঁয়াজ বাটা, লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, লিটার চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে মশলা কষানো হবে। মশলার সাথে ভাজা বড়ি একসাথে মশলা কষানো হবে। সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। পরে মাছ দিয়ে দিব। মশলার সাথে বড়িগুলো কষানো হচ্ছে। পরে সবজি বেগুন আলু ফুলকপি দিয়ে দিব। বড়ির সাথে ফুলকপি আলু দিয়ে দিয়েছি, বেগুন একসাথে কষানো হবে। যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে। বড়ির একটা সুন্দর স্মেল গন্ধ আছে, মাছের আরও 7 গুণ বাড়িয়ে দিবে। খেতে দুর্দান্ত মজা লাগবে। যত কষানো যাবে তত ভালো লাগবে। বড়িটা সিদ্ধ হবে, বেগুন আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাবে, তার সাথে মশলার একটা কাঁচা গন্ধ স্মেল গন্ধ দূর হয়ে যাবে। খেতে আরও সুস্বাদু লোভনীয় হবে। এভাবে রেসিপিটা করা হচ্ছে সামান্য পানি দিয়েই। মশলা কষানো হচ্ছে, তাতে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হবে, এখন কষানো হচ্ছে। বড়ির সাথে আলু বেগুন ফুলকপি দিয়ে কষানো হচ্ছে। সিদ্ধ হলেই মরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি। ধনে পাতা মরিচ কুচি টমেটো দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো ধনে পাতা দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি। আর একটু ঝোল শুকোলে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। জিরার গুঁড়া ভাজা সেই গুঁড়া দিয়ে দেওয়া হবে। ভাজা জিরা গুঁড়া করে দিয়ে দিচ্ছি, আরও খেতে ভালো লাগবে। সুন্দর একটা স্মেল গন্ধ আসবে, খেতে আরও সুস্বাদু গুণ বাড়িয়ে দিবে। মাশাআল্লাহ, রেসিপি কমপ্লিট হয়ে গেছে। সরপুঁটি মাছ বড়ি দিয়ে বেগুন আলু ফুলকপি দিয়ে ঝোল রান্নার রেসিপি গরম ভাতের সাথে খাওয়া হবে। দুর্দান্ত মজাদার একটা রেসিপি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।